স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগে কি ক্লাস ছিল? বাংলা। কতজন অ্যাটেন্ড ছিল বাংলাতে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলা ক্লাস কতজন করেছো তোমরা? ওয়ালাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আনিশা, বাংলা ক্লাস কয়জন করেছো তোমরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সংখ্যাটা খেয়াল করি নাই। 80 আপ, স্যার 70-র মতো ছিল। 70 আসসালামু মতো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 2 মিনিট ওয়েট করব, হ্যাঁ, জাস্ট 2 মিনিট। তাহলে আমাদের 68 পার্টিসিপেন্ট, আমরা শুরু করতে পারি। এর মাঝে যদি কেউ আসে তাহলে আমরা অ্যাডমিট করে নিব তাদেরকে, ঠিক আছে? একজন আসছে 68 69। তাহলে আমরা একটা স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, আজকে তোমাদের টপিকসটা হবে বাইনারির যোগ বিয়োগ। গত ক্লাসের ধারাবাহিকতা আমরা রূপান্তর গুলো শেষ করেছি, ঠিক আছে? রূপান্তরের কাজ শেষ, এখন শুধু বাইনারির যোগ বিয়োগ আজকে শেষ করব আর কি। তো আশা করি অনেকেই পারবা, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে সহজ হবে, আর একটু আর্টস কমার্সের স্টুডেন্টরা একটু মনোযোগ সহকারে দেখবা আর কি, ঠিক আছে? তো আমি দেখো এখানে একটা হোয়াইট বোর্ড শেয়ার করেছি। তো এই শেয়ারে এখানে দেখো, একটু লেখো তোমরা যে বাইনারি যোগ বিয়োগ। বাইনারি প্রথমে আমরা যোগ দেখব, তারপরে বাইনারি বিয়োগ দেখব। বাইনারি যোগ খুবই সহজ, কিন্তু বিয়োগটা একটু কঠিন। বাইনারি যোগ, তারপরে বাইনারি বিয়োগ, যোগ ও, আচ্ছা এখনো জয়েন করতেছি, ঠিক আছে, বিয়োগ। তোমরা একটু খাতায় লেখো এটা, হ্যাঁ? ওকে, তাহলে আরেকজন, ওকে। আমরা এখন যোগ দেখব। শুরুতে যোগ যোগ করার জন্য আমাদের 3টা রুলস আছে। সেই 3টা রুলসটা একটু তোমরা আগে একটু খাতায় লিখে নাও। 1 নাম্বার হচ্ছে 1 প্লাস 0, এটা যোগ করলে হয় 1। 2 নাম্বার হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল 1। 3 নাম্বার 1 প্লাস 1, এটা হচ্ছে, এটাকে একজন বলো তো যারা জানো আর কি, ম্যাক্সিমামই জানে না আমার ধারণা। 10 0 10 0 হবে আর ক্যারি 1 হ্যাঁ, হবে। তাহলে এটা দেখো, এটা হয় 10, অর্থাৎ 1 আর 1 এ যোগ করলে 10 হয়। আমরা এভাবে বলবো, বাট হচ্ছে অরিজিনালি কিন্তু এটা 2 হয়, হ্যাঁ, কারণ এটা 2 এর কিন্তু বাইনারি। ওকে, দেখো এখানে 1 যোগ করছো, এখানে 1 যোগ করছো, 1 যোগ করলে 2 হয়, 2 এর বাইনারি কিন্তু 1 0। কিন্তু আমরা এখন স্বাভাবিকভাবে বলবো যে 1 আর 1 এর যোগ করলে হয় 10। ওকে, তাহলে এইভাবে আমরা বলবো। এখন এইখানে দেখো, আমরা স্বাভাবিক নিয়মে যখন যোগ করি, 2 ধরো এখানে 7, এখানে ধরো 9, তাহলে স্বাভাবিক নিয়মের যোগটা আমরা কি করি? এখানে
ক্যারি থাকে, ক্যারিটাকে আমরা বলি যে হাতে থাকে থাকা, যেটা 7 আর 9 এটা এখানে যোগ করলে কত হয় 16। তাহলে আমরা কি লিখি 16 এর এখানে 16 কি লিখি 6 লিখি। হ্যাঁ, good। আর এই যে হাতের কিন্তু এক থেকে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে আমরা যখন বাইনারির যোগ করব তখন যখন 10 চলে আসবে তখন আমরা এই যে এরকম যখন 10 চলে আসবে তখন আমরা 10 এর শূন্য লিখবো, আর এই হাতের একটা কি এই পাশে এসে যোগ হবে, হাতের একটা এই পাশে এসে দেখো যোগ হয়। তাহলে 2 আর 2 এ 4 আর একে কত হয় 5 হয়। তো এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যোগের নিয়ম। তাহলে এখন বাইনারি যখন আমরা যোগ করব তখন এক্সট্রা কি নিয়মটা আমরা শিখতেছি এখানে, এই একটাই, এটা একটু মনে রাখবা, এক একে যোগ করলে 10 হয়। ওকে, এই পলিসিতে আমরা সবগুলো যোগ করে ফেলবো, এক আর একে যোগ করলে 10। ওকে, তো ঠিক অনুরূপ ভাবে যদি তোমাদের বলা হয় এক আছে কত হলে 10 হবে, এক আছে কত হলে 10 হবে, আরেকটা এক হলে আরেকটা এক হলে, গুড। তার মানে এক আছে কত হলে এক হবে, আরেকটা এক হলে, হ্যাঁ গুড। এখন দেখো, আচ্ছা অনেকেই তোমরা হচ্ছে নামের পাশে রুল দেওয়া নেই, হয়তো একটু তোমরা একটু চেঞ্জ করে নাও। হ্যাঁ, যেমন অনন্যা, হ্যাঁ অনন্যা আছে, অনন্যা, অনন্যা, এ রুল নেই কিন্তু এখানে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন যুগের একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, যুগের প্র্যাকটিসটা দেখো, যদি আমরা এরকম করি এক, তোমরা খাতায় লেখো, হ্যাঁ এক্সাম্পল, এক্সাম্পল 1 0 1 1 1, এখানে যদি থাকে এরকম 1 0 ছোট দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা হ্যাঁ, সায়েন্সের একজন স্টুডেন্ট, বলো তো সায়েন্সের 1 আর 1 এর যোগ করলে কত হবে? 10 জিরো হবে। 10 হ্যাঁ, ওয়ান 10 এর ক্যারি কি হবে? হবে স্যার। হ্যাঁ 0 হবে। ওকে, আর হাতের কি থাকলো? আছে এক, হ্যাঁ হাতের ওয়ান হ্যাঁ, আবার জিরো হবে। সেই এক এখানে এসে যোগ হচ্ছে, তাই না? হুম, জি আবার স্যার। তাহলে এখন কি হবে? আবার 0, গুড। জিরো হবে। 0 হবে। এখন এক হবে। এক হবে এখানে। স্যার এখানে কত হবে বলো? এক হবে এক। এক 11 হবে। হয় তার ভিতরে এক ক্যারি করবে, এক হবে। হ্যাঁ গুড। এখানে দেখো 1 আর 1 এর যোগ করলে 10 হয়, আর হাতের যে 1 সেটা যোগ করলে 11 হয়। এখন 11 কিভাবে হয় সেটা একটু দেখো, 1 অর্থাৎ 10 আর 1 এ এই দেখো, আবার এইভাবে 0 আর 1 এর যোগ করলে 1 আর 1, তাহলে দেখো 11 হয়। এই 11-র 1 লিখছি, আর লিখতে হবে আমাদের এখানে। ওকে, এখন আবার হাতের আবার 1 এখানে চলে আসলো, তাহলে এখন কত এটা? আবার 10, জিরো হবে। জিরো। 10 এর শূন্য, আবার হাতের এবার 1, একবারে 10 বসে যাবে। সেই 1 আর এই 1, তাহলে কত হলো? 10 হলো। 10। এই হচ্ছে, হ্যাঁ এটা হলো যোগফল। এখন তোমরা একটু দেখো, এখানে আমাদের হ্যাঁ দুইটা করে অঙ্ক নিয়ে কিন্তু যোগটা হয়েছে। যদি আরো বেশি অঙ্ক থাকতো, যেমন এইরকম, এইরকম যদি থাকতো, এইটা যদি করতে পারবা কেউ? এক্সাম্পল 2, খাতায় লিখে রাখবা কিন্তু এটা, এটা কেউ করতে পারবা? জি স্যার, করতেছি। আচ্ছা, স্যার করছি। 75 হয়ে গেছে। স্যার 11010 11010। 11101। আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করব সে আচ্ছা আমি যাকে জিজ্ঞাসা করব সে একটু অ্যান্সার করবা। হ্যাঁ, সেটা হচ্ছে কি করবা এখানে?
কমার্সের থেকে একজন অ্যান্সার করবা, সেটা হচ্ছে রোল হচ্ছে কমার্স তো খুঁজেই পাচ্ছি না। কমার্সের থেকে একজন বলো তো, কমার্সের থেকে একজন বলবা। কেউ নেই? তাসফিয়া, রোল 222। তুমি কি আছো জি তাসফিয়া? স্যার। হ্যাঁ, তুমি বলো, তুমি বলো তো। 10 হ্যাঁ, 111 এখানে কি 10, তারপর 111 ওয়ান, এটা ঠিক আছে। 11 আবার ওয়ান, না আবার স্যার তাহলে 10। ওয়ান হ্যাঁ জিরো আরেকটা ওয়ান। ও আরেকটা ওয়ান। আচ্ছা, এটা স্যার আপনি উল্টা লিখতেছেন। উল্টা লিখছি, উল্টাই হ্যাঁ। ফেলেছে। হুম স্যার হুম। আপনি ওইটা লিখেছেন। স্যার আচ্ছা, উল্টা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এখন আমি ওয়ান তাহলে জিরো ট্রিপল ওয়ান 10 এরকম। ট্রিপল ওয়ান। জি স্যার। 111 কিভাবে হলো? তিনটা ওয়ান নাকি? এটা জি স্যার। আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখি তোমাদের, দেখি হয় নাকি। এটা 10, ঠিক আছে এখন। আচ্ছা, জি স্যার। তাসফিয়া জি তাসফিয়া স্যার। বলো, এইখানে এক এক, তাহলে তিনটা একে যোগ করলে কত হয়? 11, তাই তো? তিনটা জি একে যোগ স্যার। করলে কি হয়? 11। আচ্ছা, 11-র 11 এক হাতের আছে এক, ওকে। 1। হাতের আছে কত? এক। হ্যাঁ, জি। এখন এখানে কি হবে বলো তো? তারপরে আবার 1, আবারও হ্যাঁ হাতে আছে 1। হ্যাঁ, ওই একটা আবার ওইখানে যে যোগ হবে, তারপরে হচ্ছে তিনটা 1 মিলায় হচ্ছে 11, হাতে আছে 1। হুম, তাহলে কত হয়েছে? আর ক্যারি থাকে 1, ওইটা আবার এই 1-এর সাথে যোগ হবে। 10-এর শূন্য, হাতের আছে এক। 1 আর 1 যোগে আচ্ছা, এখানে 0, চার, আর হাতে আছে 1। তোমাদের ভুল চারটা। হলো না? চারটা ওয়ান হলো না এখানে? চারটা ওয়ান না? হাতের একটা ওয়ান, একটা ওয়ান, জি স্যার, দুইটা, এখানে তো তিনটা, 4টা 1 হয়েছে। তাহলে চারটা একে 100 না? দেখো চারটা একে কত? 100। 100-র শূন্য হওয়ার কথা না? 100-র কি হওয়ার কথা? শূন্য না? আর হাতের জি আছে স্যার। 10, সেই 10 জি এখানে স্যার। এসে যোগ হবে। তাহলে তাইলে দেখো, এখন 10 আর দুইটা এক। আবার 100। হ্যাঁ, আবার কত হয়? তাহলে আবার 100, ঠিক আবার আছে। জিরো আসবে। হ্যাঁ, তাহলে আবার জিরো আসার কথা। এখন আবার দেখো, আবার 10, তাহলে 10 আর এক, তাহলে কত? 11। এখন 11 হওয়ার কথা। এখন এইখানে দেখো, তোমরা এটা ধরতে পারো নাই, এখানে একটু মিস্টেক আছে, মিস্টেক বলবো না ঠিক। এই ওয়ানটা খেয়াল করো, এই যে এখানে যে ওয়ানটা লিখছি আমি, জি স্যার। এই ওয়ানটা এইখানে শুধু হয় না, কিন্তু উপরে হয় না, এইখানে হয় একটা জিরো হবে এরকম, ঠিক আছে। এইখানে একটা জিরো হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি বুঝতে পারছো সবাই? আরেকটা দেই এরকম করতে, দেখি পারো কিনা। জি স্যার। আচ্ছা, একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ। দেখো, ওয়ান ওয়ান, এইটা ওয়ান, তারপরে দাও এখানে ওয়ান, এখানে দাও ওয়ান, এইটা, এখানে দুইটা ওয়ান দাও, আর এখানে একটা ওয়ান দাও। এখন এটা করো তো, দেখি পারো কিনা। হ্যাঁ,
আমি তোমাদের এটা একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, রুলটা আর কি। স্যার আমি এখনো দিইনি স্যার। আচ্ছা, স্যার দিয়েছি। স্যার বলো। 110111 আসছে। দেখি। স্যার 110011 আসে। আচ্ছা, এই দিক থেকে বলছো? কোন দিক থেকে বলছো? বাম থেকে? ওয়ান, একজন বলো। 110011 11 0 0 11, এটা এরকম আসে? জি স্যার। আচ্ছা, সবার এটা আসছে? সবার কি এটা জি আসছে? স্যার। আচ্ছা জি দেখো, স্যার। তাহলে আমি নিজে একটু করি, দেখো কি হয়। এখানে তোমাদের এটা তোমাদের এটা আসছে মনে হয় 11। আচ্ছা, ঠিক আছে। এখনো অনেকেই জয়েন করছে। আচ্ছা দেখো, এক আর এক, আমরা জানি চারটা একে হচ্ছে কত? 100। চারটা একে 100 হয় না? হ্যাঁ, চারটা একে 100। আর একটা এক যোগ করলে কত হয়? 101। 101, দেখো। তাহলে সেই 101-এর এক, ওকে, ঠিক আছে। আর হাতের কত থাকে? হাতের 10 থাকে, দেখো সেই 10টা এখানে এসে যোগ হয়েছে, সেই 10 এর সাথে এসে যোগ হবে। আচ্ছা, এখন দেখো সেই 10 আর এখানে আছে 1 2 3, তিনটা একে 11 আর 10, তাহলে কত হলো? 11 আর 10 হচ্ছে 1, আবার 101 এখানে, তাহলে কিন্তু আবার 101-এর 1, তাহলে এটা ঠিক আছে। এখন আবার হাতের 10, তাহলে এটার সাথে আবার 10 এখানে এসে যোগ হচ্ছে। তাহলে দেখো এইখানে দুইটা একে যোগ করলে 10 হয়, আর হাতের যে 10 সেটা কত হয়? 100 হয় না? 100। তাহলে 100 শূন্য, ওকে, এটা ঠিক আছে। আবার হাতের 10, তাহলে এখানে আবার দুইটা এক, মানে 10 আর 10-এ 100, 100 শূন্য, ঠিক আছে। আবার হাতের হচ্ছে 10, তাহলে 10 আর 1-এ 11। হ্যাঁ, এইবার হয়েছে এটা। ওকে, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছো সবাই। এখানে কি কোনো কোশ্চেন আছে আর যোগের ক্ষেত্রে? না স্যার। আচ্ছা, তাহলে কি আমরা বিয়োগ শুরু করতে পারি? বিয়োগ। জি স্যার। আচ্ছা, বিয়োগটা দেখো, আমরা বিয়োগটা একটু কনফিউশন হতে পারে তোমাদের কাছে। বিয়োগ, বিয়োগটা কেমন দেখো। আমরা বইয়ে যে নিয়ম আছে সেই নিয়মটা শিখবো না, আমরা নর্মালি যে বিয়োগ করি ডেসিমেল সংখ্যা, যেমন আমরা যদি এরকম করি 100, ধরো এখানে আছে 26, আর এখানে বিয়োগ করলাম হচ্ছে বিয়োগ 8, আর এখানে হচ্ছে 9, 89। আচ্ছা, এই বিয়োগের ক্ষেত্রে আমরা কি করি, যে 9 আছে কত হলে এটা যখন ছোট হয়ে যায় উপরের সংখ্যাটা, তাহলে আমরা কি ধরি? এর সাথে 10 যোগ করে দেই। খেয়াল করো, 9 আছে কত হলে 16 মিলবে? কত হলে? 7 হলে। খেয়াল করো, তাহলে এটা কিন্তু ছোট কার চেয়ে? এই নিচেরটার চেয়ে। এখন এইখানে আবার 1 যোগ করে দেই, তাই না? তাহলে এখানে আমরা কি বলি, যে হাতের আছে 1, তাহলে 1 আর 8-এ যোগ করলে হয় 9। তাহলে দেখো, এখন যদি এখানে উপরে ছোট থাকে তাহলে এর সাথে আমরা 10 যোগ করে দিই, তাহলে 9 আছে কত হলে? 12 মিলবে। কত হলে? 3 হলে।
হাতের আছে 1, সেই 1 আর এই 1 বাদ। ওকে, ঠিক এই নিয়মটাই আমরা এই বাইনারিতে অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করো, আমরা যদি এরকম লিখি 1 0 0 এটা, আর এটা যদি করি এরকম 1 1 1, এই বিয়োগটা কিভাবে করব আমরা? দেখো, বিয়োগ করার জন্য সেই রুলস, একই রুলস, ওই যে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তারপরে এই রুলস গুলো আমরা শিখবো না। 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়, আবার 1 বিয়োগ থেকে 0 বিয়োগ করলে কি হয়, এই রুলস শিখার অতটা প্রয়োজন নেই। আমরা ওই একটা রুলসই অ্যাপ্লাই করব সেখানে। সেই রুলসটা কি, 1 আর 1 এ যোগ করলে 10 হয়। আর হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। সরি, আমি হচ্ছে একটু নেটের সমস্যা ছিল আমার। জি হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আবার স্ক্রিনটা দেখো। এখানে দেখো, বলছিলাম এগুলো সব মুছে গেছে আবার। বলছিলাম যে 1 আর 1 এ যোগ করলে 10 হয়, এবং এখানে তোমাদের একটা কোশ্চেন করেছিলাম যে 1 আছে কত হলে 10 হবে, তখন কি বলবা তোমরা? তোমার কাছে 1 আছে, কত হলে 1 হবে? 10 হবে, 10 হবে, কত হলে? 1 হলে। এই জিনিসটা তো ক্লিয়ার সবাই? হ্যাঁ, 1 আচ্ছা। তাহলে এক্সাম্পল এটা লেখো। জি স্যার। এখানে ধরো এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা। ওকে, এখন আমি এটা বিয়োগ করব। সেই ক্ষেত্রে কিভাবে করব? দেখো, এই বিয়োগটার নিয়ম হচ্ছে, এখানে তোমরা সেই আগের বিয়োগটার মতো, আমি এই পাশাপাশি এই বিয়োগটা এখানে দিয়ে দেই। এখানে এরকম ছিল না, 8 9, এখানে ছিল 7 আর 9, এখানে এরকম ছিল, তাই না? এই বিয়োগটা এটার সাথে আমরা একটা মিলিয়ে করব এটা। দেখো এখানে কি বলছি, 1 আছে কত হলে, মানে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। এইটা দেখো একটু ডিফারেন্স, এটা কি, এখানে নিচে হচ্ছে বড় আর এই উপরে হচ্ছে ছোট, ঠিক এটার মতো। নিচেরটা বড়, উপরেরটা কি, ছোট। তাহলে উপরে যদি 0 থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, 10। তাহলে এইরকম 10। চিন্তা করতে পারি না যে 1 আছে কত হলে 10 মিলবে? 1 হলে। 1 হলে, গুড। তাহলে খেয়াল করো 1। এখন আসো, যে যেহেতু আমার এখানে ছোট ছিল, তাহলে এইখানে এসে 1 যোগ হবে না? হাতের 1 থাকলো, হাতের 1 এসে এখানে যোগ হবে না? এই জি যে এটার স্যার। মতো, এই যে 8 এর সাথে 1 যোগ হয়েছিল, এটার মতো চিন্তা করো। তাহলে এইখানে কত হলো, এটা 10। 10 হলো। 10 হলো, হ্যাঁ, গুড। এখন যদি 10 হয়, তাহলে আমরা বলতে পারি না 10 আছে কত হলে, এইটা কি উপরে, এটা কি 0 আছে, এটা কি আমরা তখন কি বলবো, 10 বলবো। 100। 10 হ্যাঁ, কত হলে, হ্যাঁ, কত হলে বলো তো, 0। 0 হলে। হ্যাঁ, আবার হাতের 1, এই যে এখানে যেহেতু এটা ছোট ছিল, এটার সাথে আমি 10, তাহলে এখানে কি 1 হাতে রয়েছে, তাহলে এখানে কি 0। এটা সবাই বুঝতে পেরেছো এটা? স্যার আমি বুঝতে পারি নাই, আর একবার একটু হ্যাঁ বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ, বোঝাবো। এটাই, হ্যাঁ, বিয়োগটাই তোমাদের সমস্যা হবে, আমি বলছিলাম। যোগটা খুব সহজ। এখন দেখো, এটার সাথে একটু তোমরা কম্পেয়ার করো। আচ্ছা, যারা, হ্যাঁ, একটু মিউট করে রাখো, একটু শব্দ হচ্ছে কার জন্য। এখন দেখো, এইটার সাথে একটু তুলনা করো। তো এখানে 1 আছে কত হলে, এখানে কত হবে, সরি, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0। 1 থেকে 1 যদি বিয়োগ করো, তাহলে কি হয়, 0, সেই 0। এখন আসো এইটা, এইখানে দেখো, এই নিচে হচ্ছে 1 আর উপরে হচ্ছে 0, দ্যাট মিন্স নিচে বড় আর উপরে ছোট। এই যে এটার মতো, নিচে বড় আর উপরে ছোট। তাহলে আমরা কি বলতে পারি, যে নিচের 1 আছে কত হলে, এটা যেহেতু 0, আমরা এটার সাথে
তুলনা করতে পারি তাহলে 10 হবে। তাহলে 1 আছে কত হলে 10 হবে? তাহলে 1 আছে কত হলে 10 হবে? কত হলে? এই 1 হলে সেই 1, দেখো সেই 1। ওকে, এখন দেখো এইখানে যদি ছোট হয় এই যে এটার মতো, তাহলে আমরা হাতের কি করি, ডেসিমেলে কি করি, এখানে যেটা থাকবে অর্থাৎ এই পাশে যেটা থাকবে, বাম পাশে যে অঙ্কটা থাকবে তার সাথে আমরা 1 যোগ করে নেই। তাহলে 1 যোগ করলে কি হয়, আগে 1 এখানে ছিলই কিন্তু আরো 1 আসলো হাতের যেটা, তাহলে সেটা আগে দুইটা যোগ করতে হবে। যেমন এখানে 8 ছিল আর হাতের 1 যখন আসলো তখন 9 হলো। ঠিক অনুরূপ ভাবে এই 1 ছিল আর হাতের 1 যখন আসলো 10 হলো। তাহলে এই নিচে থাকলো 10 আর উপরে হলো 0। তাহলে এখনো দেখো উপরেরটা কিন্তু ছোট। তাহলে আমরা বলতে পারি 10 আছে কত হলে এটাকে 10 বলবো, 10 হবে। 10 আছে কত হলে 10 হবে? কেউ বলতে পারবা 10 আছে কত হলে 10 হবে? 0 হলে? 0। হ্যাঁ, সেই 0 শূন্য দিয়েছি, স্যার, শূন্য। অথবা 10 থেকে 10 বিয়োগ করো 0, যেভাবেই তুমি বলো, কোনো সমস্যা নেই। এখন তাহলে হাতের 1 থাকলো। ওকে, আর আমাদের 10 মিনিট সময় আছে আর। হ্যাঁ, এখন তাহলে হাতের কিন্তু 1 থাকলো, তাহলে সেই 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে। আমাদের মিলছে বিষয়টা? আর কারো কনফিউশন আছে? আরেকটা অঙ্ক করি আমরা, তাহলে বুঝতে পারবো। এখানেই করি। হ্যাঁ হ্যাঁ, এটা করবা। এটা করবা, একজন করো তো দেখি, আগে করো তারপরে আমি বুঝিয়ে দিব। স্যার 101 আসে। 101? স্যার 1001 এটা 101? 0101 আসে। এটা স্যার জি স্যার, হ্যাঁ। 1001 হয়। আরেকজন 1001 1001, এটা হয়েছে কারো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনটা হয়েছে দেখি বলো তো। কেউ করো না আর? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। স্যার 1101 আসে। 1101, 1101। ওকে, এটা? স্যার 110। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আছে এখানে 0101 এই রোল কি স্যার 0101 হবে। 0101 হবে? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। জি স্যার আচ্ছা, 0101 এখানে কি আছে রোল 355? তাহসিন, তাহসিন না তোমার নাম? রোল 20355 আচ্ছা, নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, 1 আছে কত হলে 10 হবে? কত হলে? 1 হলে, তাই তো? হ্যাঁ গুড। স্যার 1 হলে। হ্যাঁ, হাতের আছে 1, তাহলে দেখো এখানে 1 যোগ হলো, সেই 10 যোগ হয়ে 10 হলো। তাহলে 10 থেকে এটা 10 বিয়োগ করলে 0। ওকে, 0 হ্যাঁ। এখন তাহলে হাতের 1 থাকবে না? জি স্যার। আচ্ছা, এখন 1 আছে কত হলে 10 হবে? কত হলে? 1 হলে 1 হলে। 1 আবার হলে। হাতের 1, সেটা 1 চলে গেল 10 0। 0 এটা কি করেছে? স্যার আমার এটাই আসছে আমার। এটা আমার হইছে। আচ্ছা, স্যার আমারও এটা। আমাদের এইটা যারা করেছ তাদের হয়নি। হ্যাঁ, এখন তোমাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই, সেটা সেটা হচ্ছে যদি এরকম করতে পারো, তোমরা একটা টেস্ট করে দেখতে পারো। হ্যাঁ, যেমন এটা কত? 100, এটার মান কত? 9 না? 8। না 8, 8। গুড। আর এইটা কত হয়েছে? এটার মান 3। 8। তাহলে বিয়োগ করলে কত হয়? 5। 5। আর 5 এর ভ্যালু হচ্ছে 101। ঠিক আছে, তাহলে এটা মিলে গেছে, এগুলা কিন্তু হয়নি। ওকে, স্যার মানগুলো কি মুখস্থ করতে হবে? কোন মানগুলা? এই যে এগুলা না, মুখস্থ করবা কেন? স্যার জি এগুলো স্যার। তো আমরা কনভার্সন শিখে আসছি, 8 3 এই পর্যন্ত তো আমরা সহজেই করতে পারি।
এই যে সূত্র দিয়ে তোমরা কি ক্লাস করেছিলে আমার ওই যে 1248 হ্যাঁ 1248 এই সূত্র ব্যবহার করে তুমি যে কোনো সংখ্যার বাইনারি বের করতে পারবা। ধরো 8 এর বাইনারি, তাহলে 1 এরকম। এই সূত্র কি সবাই জানো? জি স্যার জি স্যার ঠিক আছে, ওকে, জি স্যার ঠিক আছে। আমরা এখন আরেকটা প্র্যাকটিস করব, হয়তো এটা লাস্ট, এটা দেখি পারো কিনা তোমরা। ওকে, তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করবা। এটা করো তো দেখি। স্যার হুম, আসছে বলো। আসছে? 1 স্যার 0010 হ্যাঁ, এইখানে কত স্যার বলো তো? 1 আমার আসছে 1 0 একজন 0 বলো, প্রথম জন 0 বলো। 1 0। স্যার আমি বলি হ্যাঁ, তুমি বলো। 1 0 0 0 1 0 স্যার 000 আমার আসছে 0 0010 1 0। এত বড় স্যার আমার আসছে হ্যাঁ হ্যাঁ 0010 জি স্যার 0010। 0010 স্যার 0010 আচ্ছা, তোমরা এখন একটু মিলিয়ে দেখো, আমি একটু টেস্ট করি। হ্যাঁ, দেখো এটা পরে দেখছি। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0। 0 এখন দেখো 1 আছে কত হলে 10 হবে? 1 হলে 1 হলে হাতের আছে 1, 1 আছে কত হলে 10 হবে? 0 হলে, মানে 10 থেকে 10 বিয়োগ, আবার হাতের 1। আছে 1 হ্যাঁ, তাহলে কি হলো? 0 0। আবার হাতের 1 কত হলো? 0। তাহলে আমারটা হইছে ওকে, স্যার 0010 আচ্ছা। যাই হোক, তাহলে অনেকের একটু বুঝতে এখনো কি কনফিউশন আছে তোমরা, না অনেকেই? তোমরা এরপরে ওই বইয়ে যে প্রশ্নগুলো আছে, এটা হোমওয়ার্ক, বইয়ের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোর বিয়োগ গুলো করবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি কিন্তু শুধুমাত্র বাইনারির বিয়োগ এবং যোগ করালাম। বইয়ে হয়তো অক্টাল এবং হেক্সা এর যোগ বিয়োগ আসতে পারে, তো আমরা আসলে ওইগুলো না শিখে এটা দিয়ে ওইটা করব। ওকে, স্পেসিফিক আলাদা করার দরকার নেই। যেমন অনেক সময় থাকতে পারে যে 1 a যোগ b, এটা সরাসরিও করা যায়। আবার তুমি যদি ইচ্ছা করো এটা যে কোনো একটা শিখে, অর্থাৎ আমরা বাইনারি যোগ শিখছি, এই বাইনারি যোগ শিখে আমরা এটা করতে পারবো। ঠিক আছে? কিভাবে দেখো, 1a, এ মানে হচ্ছে এইটা 10 10, 10 10 আর এটা মানে কি 11। 10 11 হ্যাঁ, এটা 11। তাহলে এইভাবেও কিন্তু আমরা বিয়োগ করতে পারবো। যেমন ধরো, সরি, যোগ করতে পারবো। 10-এর 0, হাতের আছে 1, আবার 11-র 1। তাহলে এই যে এইটা কিন্তু কত হয়, মানে যদি এটা করো তাহলে 11101 হ্যাঁ, এটা কি দাঁড়ালো? স্যার বইয়ের কোন 13। প্রশ্নগুলা? বইয়ে যে উদাহরণ এক্সাম্পল গুলো আছে ওগুলা করতে পারো। 12 এটা 13, 13 মানে হচ্ছে ডি, তাই না? তাহলে স্যার হ্যাঁ বলো, এটা 1d, তাহলে এটা যোগ করলে কিন্তু 1d হয়। তোমরা এইভাবেও কিন্তু করতে পারবা। শুধুমাত্র বাইনারি যোগ করেও কিন্তু হেক্সাডেসিমেলের 2টা যোগ করা যাবে, আবার অক্টালের যোগও করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা একটা দিয়ে স্যার আরেকটা করতে পারবো। হ্যাঁ বলো। স্যার এখানে এই যে এ আর বি এর বিয়োগটা একবার দেখাবেন? এটা বিয়োগ করি নাই কিন্তু, আমরা যোগ করছি এটা। এই যে এখানে যোগ, এ আর বি এটার কথা বললাম না, এটা যোগ করেছি। স্যার বোর্ড বইয়ের উদাহরণ নাকি মুজিবুর স্যারের বইয়ের? তুমি দুইটাই দেখবা, এগুলো জাস্ট যত প্র্যাকটিস করবা তত তোমাদের একটু কনফিউশনটা ক্লিয়ার হবে। প্র্যাকটিসের জন্য জাস্ট শুধুমাত্র, ঠিক আছে? আর কিছু না। এই বইয়ের ওই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবা, তারপরে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিমেন্টস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর বিয়োগের যদি কোনো সমস্যা থাকে আমাকে নেক্সট ক্লাসে তোমরা সেটা বলবা, এবং যদি সমস্যা না থাকে তাহলে আমরা সেটা আবার কমপ্লিমেন্টস নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আর কারো কোনো কোশ্চেন আছে যোগ এবং বিয়োগ নিয়ে? না স্যার হ্যাঁ, দেখি আমরা দু একজনকে একটু ধরি। রুল 135, 20 135, সাদিয়া আক্তার।
আচ্ছা তুমি রুল 135 নেই। আচ্ছা আমাদের টাইমও শেষ, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকবা। ওকে, আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আসসালামু আলাইকুম। হুম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।